এতগুলো ফুল পেয়েছি। গুড মর্নিং। আকাশ বাতাস পুরো অন্য রকম। টানা কয়দিন বৃষ্টি হওয়ার জন্য ছাদে আসিনি। গাছে জল দিতে হবে না, শুধু এসে কি করব। তবে কাল থেকে রোদ উঠেছে, আজকে সকাল সকাল গাছে জল দিয়ে নিই। দেখেছেন প্রত্যেকটা গাছে ফুল এসছে। আমি আবার ফুলের ঝুড়িটা আনলাম না, যে ফুল পাবো কি না পাবো। আহা হা হা, কি যে ভালো লাগছে। ইন্দ্র এখানে হলুদ গাছ লাগিয়েছে। সরস্বতী পুজোর সময় কাঁচা হলুদ আনা হয়েছিল, তা প্লাস্টিকের মধ্যে রেখে দেওয়ার পরে দেখি ওই শেকড় শেকড় গজিয়ে গেছে। সেগুলোকে কেটে কেটে পুঁতে দিয়েছে। সেখান থেকে দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে। আকাশটা খালি দেখুন, ওহ মাই গড। মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার। 9টা সাড়ে 9টার রোদ এসে চোখ মুখ পিঠ সব পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। তাও 10 মিনিট গায়ে নিলাম। টানা কয়দিন যা বৃষ্টি হয়েছে, তারপরে মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে না আমার সংসারে মন টেকে না, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও পালাই। এত লো ফিল করি। নয় বৃষ্টি হোক, আর না হলে রোদ উঠুক। গতকাল রাত্রিবেলায় ইন্দ্র আসানসোলে পৌঁছে ভিডিও কলে কথা বলল। আর ইন্দ্রর ভাগের সমস্ত কাজ আজ সকাল থেকে শুরু করে দিয়েছি। সেগুলো হয়ে যাওয়ার পরে নিজের কাজকর্ম সারলাম। ঘরদোর ঝাড় দেওয়া, আজকে বাথরুম পরিষ্কার করেছি। কিন্তু বাথরুম পরিষ্কার করার পরে আমার শরীর, গা হাত পা, মন সব ছেড়ে দেয়, ভাল লাগে না। তারপরে আর ভালো লাগে না। সে যাই হোক, আজকে তো ইন্দ্র নেই, তা দুপুরে বাইরে থেকে খাওয়ার অর্ডার দিয়ে খাবো। কাল রাতে আমি পুপু সেই গল্প করেই শুয়েছি। এখন দেখা যাক, ঠাকুর পুজোটা দিই। হ্যাঁ, হাতে করে ফুলের ঝুড়িটা আনলে ভালো হতো জানেন। এই গাছটা এত লক্ষ্মী, এই যে কি বলে পদ্মজবা, এত ফুল দিচ্ছে, এত ফুল দিচ্ছে। তবে ওই সাদা পোকা লেগে গেলে মুশকিল। এই পড়িস না রে বাবা, ঝুড়িটা আনলে ভালো হতো। দেখেছো, বারবারই মুখ থেকে এই এক কথা বেরোবে। ও, গাছে জল দেওয়া হলো না, দেখলেন? কথার তালে তালে গাছে জল না দিয়ে ফুল তুলে পালাচ্ছিলাম। কোথায় রাখবো? এতগুলো ফুল পেয়েছি। আচ্ছা, আজকের আকাশ দেখে আপনাদের মনে হচ্ছে না আর কয়দিন পরে যে মা দুর্গা আসছে তার জানান প্রকৃতি আগে থেকে আমাদের দিয়ে দিচ্ছে? দেখুন আকাশে কেমন পেঁজা তুলোর মতন মেঘ ভাসছে। যদি এরপরে বৃষ্টি না হয় তাহলে এইরকমই আকাশ থাকবে। শিউলি গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে, পদ্ম গাছে কুড়ি এসছে। তবে কাশফুলটাকে ভীষণ মিস করি জানেন। সে যাই হোক, আমি আমার ছাদ বাগানের ফুল তুলে এনে ঠাকুরকে দেখাচ্ছি। দেখো ঠাকুর, অল্প যত্নে কতগুলো করে ফুল প্রত্যেক দিন আমি পাচ্ছি। পুপু ঘুম থেকে উঠে আমার জন্য ওয়েট করছে। কতক্ষণে আমি পুজো সেরে নিচের ঘরে যাব, দুইজনে 2 কাপ চা নিয়ে বসে সমস্ত আলাপ আলোচনা সারবো, বুঝেছেন? চায়ের কাপ হাতে থাকলে কোথাকার গল্প কোথায় গিয়ে গড়ায়। গল্পের গরু গাছে উঠে যায়। প্রভু বজরংবলীর টিকা লাগিয়ে শিব মন্দিরে বসে রয়েছে। এবারে খেলতে যাবে। রেঞ্জে কখন যাবে? আচ্ছা, তোমার মিডল বাঁধা, তাহলে মেডেল তো তুমি পাবেই না। ঠিক আছে, খেয়েছো? আমার বাচ্চাটা কোলের সামনে এসে বসলো। ওই পাশের বাড়িতে মার্বেল কাটার আওয়াজ হচ্ছে। কান ধরে যাচ্ছে মা, কান ধরে যাচ্ছে, টিকতে পারছো না। আমরাও টিকতে পারছি না। এই তো 2-3 দিন পরে সব শান্ত হয়ে যাবে। সকালে চায়ের পাট তো মিটলো, দুপুরে রান্না বান্নার ঝামেলা নেই।
তাই জোম্যাটো থেকে কি অর্ডার দেওয়া হবে সেই নিয়ে মা বেটিতে আলোচনা করছি আর ল্যাদ খাচ্ছি। আর দেখুন ফড়িংটাও আমাদের সঙ্গে ল্যাদ খাচ্ছে। আর রেস্টুরেন্ট থেকে দুপুরে কোনো খাবার আনার কথা বললে আমি রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এই তিনটের বাইরে আর কোনো কিছুই ভাবতে পারি না। আমার দুপুরে একটু ভাত পেটে পড়লে তবেই পেটটা ভর্তি লাগে, সেই জন্য পুপুকে বললাম রাইস আর চিলি চিকেন অর্ডার দে। কোনো কথা আমার বন্ধুদের কানে যায় না। আর এই তো আমাদের দুপুরের খাবার চলে এসছে। কোথা থেকে আনিয়েছিস মা? সাংহাই থেকে। কি খাবার অর্ডার দেবো না দেবো এই ভাবতে 3 ঘন্টা সময় লাগিয়েছে। এই মা এইটুকু কেন? এটা নিয়েছে 210 টাকা। কি রে, এই খাওয়া না তো টাকা খাওয়া। এর থেকে সামনের দোকান থেকে খাসির মাংস আনতাম কিংবা মুরগির মাংস আনতাম, কষিয়ে রান্না করলেই ব্যাস। নে বের কর বের কর, দেখ আমার বন্ধুদের দেখিয়ে দিই। খাওয়ার সময় আর তাল থাকবে না যে বন্ধুদের দেখাতে হবে আমরা দুপুরে কি খেলাম না খেলাম। আপনাদের দেখাচ্ছি মানে এই ভিডিওটা পরে আমার ইন্দ্রও দেখবে। ইন্দ্র থাকলে না এই সমস্ত জিনিস আমরা খাই, ইন্দ্র খেতে চায় না, ওর জন্য আবার আলাদা করে ভাত ডাল তরকারি করতে হবে। ও এইটা আলাদা, এইটা এইটা আর ওটা এক্সট্রা অর্ডার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আজকে এই হোটেলে তালা বন্ধ করে রাখার জন্য। আর দেখুন আমার ফড়িংয়ের জন্য এই জিনিসটা আনিয়েছি মিশো অ্যাপ থেকে। লোকে টপ টপ রাখে, কিন্তু ফড়িংয়ের তো ওই খাবারের স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। বাটিটা নিচে দিলে ও যত খেতে থাকে সামনের দিকে এগোতে থাকে, অসুবিধা হয়। সেই কারণে এই স্ট্যান্ডটা আনিয়েছি। এর উপরে জলের পাত্রটা দিলাম, আরেকটা আনতে হবে ওই ভাতের পাত্রটা দেওয়ার জন্য। ভালো হয়েছে বন্ধু? আমার বন্ধুরা এক্ষুনি বলবে হ্যাঁ ফড়িং জল খাচ্ছে, তুমি আমাদের দেখানোর জন্য ওর মুখের সামনে থেকে টান দিয়ে দিয়ে নিচ্ছ জলের পাত্রটা। দেখেছেন একদম স্টেনলেস স্টিল। উচ্চারণটা গন্ডগোল হয়ে গেল না? স্টেনলেস স্টিল। ওকে, পরপর দুটো শয়ের উচ্চারণ করলে না স্লিপ খায় মুখের ভেতর। ফড়িংয়ের খাবার আর জলের পাত্রটা দেওয়ার জন্য আগে যে স্ট্যান্ডটা আমরা ব্যবহার করতাম সেটা ছিল লোহার। অনেকদিন ব্যবহার করতে করতে জং পড়ে গেছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? এখন ওটার ঠাই ওই জায়গায়। ইন্দ্রকে বলবো ফেলে দাও, ভাঙাচোরা লোহার জিনিস বাড়িতে রাখতে নেই। আমার ঠাকুমা বলতো ভাঙাচোরা লোহা শয়তানে মারে ট্যাং ট্যাং ট্যাং। খুব খারাপ কথা। ভাল লাগছে বন্ধু আমাকে? আজকে শ্যাম্পুটা করে যেন মাথাটা হালকা বোধ করছি। কাল রাতে ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে, এই মাথা চাপচাপ খুশকি রয়েছে তো সেই কারণে মনে হয় মাথাটা ভারী যন্ত্রণা করছে। আমি আবার মরণ তেল দিতে পারি না জানেন, তেল দিলে অস্থির অস্থির লাগবে, মনে হবে মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। অনেকের মাথা জ্বালা করলে মাথা ঘুরলে এক থাবা তেল দিলে থেমে যায় সব কিছু, আমার তো বেড়ে যাবে। চলো, আমার পুকুর একটু পরে খিদা পেয়ে যাবে। এই খাবারের প্যাকেট নিয়ে ওপরের ঘরে বসে টিভি দেখতে দেখতে খাবো। বিগ বস দেখবো বললি? আমার বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করছে যে মামন্দি তুমি এবছরে বিগ বস দেখছো না? এই তো কবে আরম্ভ হলো, রবিবার থেকে নাকি? এখন তো সবে আসছে সবাই, খেলা শুরু হবে তো 2-3 দিন পর থেকে। যা চলো ওপরের ঘরেই যাই, টিভি দেখতে দেখতে খাবো। টিভি দেখতে দেখতে না খেলে না খাওয়াটা ঠিক গলা দিয়ে নামে না। ধুরাও দেখুন আমাকে ডুকি ডুকি দেখতে লাগছে, কিন্তু আপনারা তো আমার থেকে ফর্সা রে। আমার পুকুর রোগা বলে আরো কালো কালো লাগে। কানের মাথা খেয়ে দিচ্ছে একদম সকাল থেকে। জানি না সকাল থেকে আমরা এই আওয়াজ শুনছি, ভালো লাগে না। আর আমাদের বাড়ি যখন কাজ হচ্ছিল তখন তো ওদেরও মাথা খারাপ হচ্ছিল। এ পাখি দেখো কেমন টান টান হয়ে শুয়ে রয়েছে। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 5:45। ভাদ্র মাস পড়তে না পড়তে বেলা একটু একটু করে ছোট হবে, এরপরে দিনের সঙ্গে দৌড়ে পারা যাবে না। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম সারতে না সারতেই সন্ধে লেগে গেল। এই তো দেখুন এখন বাইরেটা পুরো অন্ধকার, একটু বড়ই পোস্টের লাইটগুলো জ্বলবে। সংসারী মানুষের কাছে বেলা ছোট হয়ে গেলে সে সংসারের কাজকর্ম করে নিজের জন্য সময় বের করবে কখন? সে যাই হোক, প্রকৃতি যেভাবে খেলাবে আমাদের সেভাবেই খেলতে হবে।
জল খাওয়ার পরে বোতলে যেটুকু জল বেঁচে থাকে সেগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিই। আর বিকেলে ঘরের কাজকর্ম সারার পরে যতক্ষণ না মুখ হাত পা ধুয়ে একখানা কাঁচা নাইটি গায়ে গলাতে পারছি ততক্ষণ ওই বিকেলের পর থেকে একটা মন ভারী ভারী ব্যাপার আমার হয়, সেটা নামতে চায় না। আর আজকে দুপুরে এই হরলিক্সের কৌটোটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, পাউডার দুধ ঢালবো। এখন তো পাউডার দুধেরই চা খাচ্ছি। কৌটোর ঢকটা দেখুন কি সুন্দর। কিছু কিছু কৌটের কালার কিংবা ঢকের জন্য সেগুলোকে ফেলতে ইচ্ছা করে না। এইভাবে যে আমি কত কাচের বোতল কৌটো জমিয়ে ফেলি, আপনারাও বলবেন কারা কারা এরকম কৌটো জমিয়ে রাখেন, কৌটোর জন্য প্রোডাক্ট কেনেন। দেখুন ও আমার দেশের মাটি হয়ে গেছে। সত্যি কথা, ও আমার দেশের মাটি হয়ে গেছে পুরো। এত ফুটালে চা কালা কালা হবে না তো কি হবে রে? সৌমিতাকে জিজ্ঞাসা করো আগের দিন ও কি কালারের চা বানিয়েছে। সৌমিতার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আর যা ঘরে নিয়ে যা, আমি সব লাইট বন্ধ করে দিয়ে আসছি। ঘরে সব কটা লাইট জ্বালিয়ে নিয়েছি। একটু উষ্ণ গরম জল খাই, নাহলে না গলার কাছে কি যেন ঠেকে আছে মনে হচ্ছে। আর একটু আগে খেলে ভালো হতো। আবার এক ছুটে দোকান থেকে চা খাওয়ার বিস্কুট নিয়ে আসলাম, প্যাটিস, ক্রিম কেকার। আমার ক্রিম কেকার বিস্কুটটা সকালবেলায় ভালো লাগে, আর প্যাটিসটা বিকেলের চায়ের সঙ্গে ভালো লাগে, বুঝলেন? সকালে খালি পেটে ওই প্যাটিস খাওয়ার দরকার নেই। এই যা বাইরে থেকে বিস্কুটের কৌটোটা নিয়ে যা। গতকাল ইন্দ্র বাজারপাট করে দিয়ে গেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে আর জায়গা মতো রাখা হয়নি। এত আলস্য লাগছে, কাজে কর্মে মনই লাগছে না। মনে হচ্ছে যা ইচ্ছা যখন ইচ্ছা তখন তাই করব। ওই বাড়ির গার্জেনরা না থাকলে বাচ্চা কাচ্চা যেমন উচ্ছৃঙ্খল হয়ে যায়, আমার আর পুপুর অবস্থা ঠিক সেই রকম। ইন্দ্র যখন বাড়িতে থেকে আমাদের সময় মতন কাজগুলো করে নিতে বলে, তখন ভাবি দূর লোকটা এত খিটখিট করে, মনে হয় হোস্টেল জীবনযাপন করছি। হ্যাঁ, সকালবেলা ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, সন্ধেবেলায় বিছানায় শুয়ে থাকা যাবে না, রাত্রিবেলা টাইম মতো খেয়ে ওপরের ঘরে চলে যেতে হবে। দূর। আর এখন নেই, কাজগুলো এগোচ্ছে না, মনে হচ্ছে না বাবা ওই লোকটার খুব প্রয়োজন, ও সময় মতো আমাদের তাড়া দিয়ে কাজগুলো করায় বলে হয়ে যায়, না হলে সংসার এলোমেলো হয়ে যেত। দুপুরে তো বাইরের খাবার এসছে, রাতে একটু হালকা ফুলকা রান্না করব, তাই ওলকচু আলু ভাতে দিয়ে দিলাম। ওলকচুটাকে কাসুন্দি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাখবো। আমার মাকে দেখতাম শিলপাটার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে ওলকচু মাখতো, দুর্দান্ত লাগতো ভাই। তোমার মতন যদি আমার সংসার থেকে বেরোনোর সুযোগ থাকতো ইন্দ্র, আমি দেখিয়ে দিতাম 3টে দিন কিভাবে কাটাতে হয়। কোনো চিন্তা থাকতো না, ভাবনা থাকতো না। তুমি আর মেয়ে ছাড়া আছে কি? তার বলে কি ওখানে বসে বসে তুমি নেগেটিভ চিন্তা করবে? সিঁড়ি দিয়ে পড়ে যাব? আমাদের লাগবে না, আমরা যাব, যখন সিঁড়ি দিয়ে উঠবো তখন জ্বালিয়ে নেবো। তা থাকবো না, তুমিও তো ভালো আছো। তুমি ভালো নেই? আমি চিকেন দিয়ে রুটি খাচ্ছ, দুপুরবেলা মাটন দিয়ে ভাত খাচ্ছ। আজকে খেলা কেমন হলো আমার দর্শক বন্ধুরা জানতে চায়। সারাদিনে ইন্দ্রর সঙ্গে 3বার ভিডিও কলে কথা হয়েছে। আজকে তো ইন্দ্রর খেলা ছিল, তা যে প্যান্টটা পরে সে রেঞ্জে গেছে সেই প্যান্ট পরে রেঞ্জ অফিসাররা খেলতে দেয়নি। তারপরে কার থেকে প্যান্ট চেয়ে এনে পরে রেঞ্জে নেমেছে, ততক্ষণে একখানা সিরিজ হয়ে গেছে, সেই কারণে খেলাটা ভালো হয়নি। আর এদিকে আমার আর পুপুর ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়েই মেখেছি, কিন্তু রাতে না শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা খেলে একটু গ্যাস অম্বল হয়। তা আমি পুপু খেতে বসে গেছি, এরপরে ওপরের ঘরে চলে যাব। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা।